নমস্কার বন্ধুরা, তোমাদের সামনে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম 7ই জানুয়ারি 2025। তো সেই তারিখে ওবিসি হেয়ারিং ডেট নিয়ে একটা লেটেস্ট আপডেট সেই সংক্রান্ত একটা ভিডিও করেছিলাম। তোমাদের বলেছিলাম যে তোমাদের ওবিসি কেসের যে নেক্সট হেয়ারিং ডেট হতে চলেছে সেটা হচ্ছে 28শে জানুয়ারি 2025। আশা করছি সেই আপডেটটা তোমরা অন স্ক্রিনে অফিসিয়ালি ভাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং এটাও মনে করা হয়েছিল যে এটাই মনে হয় তোমাদের শেষ আপডেট, ঠিক আছে। এরপর আশা করছি তোমরা একটা নতুন কিছু পেতে পারো। কিন্তু আমি কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ডায়েরি নাম্বার এবং ইয়ার ইনপুট করে যেটা দেখতে পারলাম সেটা এখন তোমাদের দেখাচ্ছি। দেখো, তো দেখো বর্তমানে আমরা রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি যদি দেখো তো সেই ডেটটা কিন্তু আরো পিছিয়ে গেছে। কবে পিছিয়ে গেছে দেখো, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন একটি কম্পিউটার জেনারেট ডেট দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি 2025। অর্থাৎ যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো 28শে জানুয়ারির মধ্যে একটা আমরা ভালো একটা আপডেট পাবো, কিন্তু কিছুক্ষণ আগে আমি এটা দেখার পর ওয়েবসাইটে গিয়ে তখন দেখলাম সেই ডেটটা আরো পিছিয়ে গেছে 18ই ফেব্রুয়ারি 2025। অর্থাৎ তারিখের পর তারিখ ডেট পিছিয়ে চলছে। তো এখন স্বভাবতভাবে মনে একটা প্রশ্ন জাগে, যেহেতু আমাদের এই ওবিসি কেসের উপর নির্ভর করে অনেকগুলো এক্সাম, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন এক্সাম বর্তমানে আটকে রয়েছে। কারণ তোমরা জানো যারা ডেপুটেশন দিতে গিয়েছিলে সেখান থেকেও কিন্তু এই আপডেটটা উঠে আসছিল। তো প্রিপারেশন কিভাবে করব, ঠিক আছে, অনেকের মনে প্রশ্ন, তাহলে কি কি করব আমরা এভাবে ডেটের পর ডেট যদি ক্রমাগত দিতে থাকে তাহলে আমরা প্রিপারেশন কিভাবে নিব, ঠিক আছে। তো সেটা নিয়ে আমি পরবর্তীকালে তোমাদের একটা ভিডিও করে দেব, ঠিক আছে। তো এইটুকুই আপডেট তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, যারা এটা জানতে যে হ্যাঁ 28শে জানুয়ারি আমাদের একটা সুপ্রিম কোর্টে ওবিসি কেস সংক্রান্ত একটা আপডেট রয়েছে, কিন্তু হঠাৎ করে সেটা 18ই ফেব্রুয়ারি 2025 আরো কিছুদিন পিছিয়ে গেল, মোটামুটি 20 থেকে 21 দিনের মতো পিছিয়ে গেল। সেই আপডেটটাই কিন্তু আজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আমি পরবর্তীকালে তোমাদের একটা ভিডিও করে এটা বলবো যে তুমি কিভাবে এই সময়গুলোতে তুমি কিভাবে আপকামিং যে ডাব্লিউবি কনস্টেবল বলো, ডাব্লিউপি এসআই বলো, কেপি কনস্টেবল বলো, বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে এই মুহূর্তে এই সময় তুমি কিভাবে সেই এক্সামগুলোকে তৈরি করবে, বা কি মানসিকতা বা কোন মানসিকতা নিয়ে তুমি এখন এগোবে, ঠিক আছে। এইটা নিয়ে আমি একটা পরবর্তীকালে ছোট্ট ভিডিও তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরবো। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য, ঠিক আছে। এতটুকু ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।